মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। রাজৈর থেকে সুজন হোসেন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, তবে গৃহবধূর পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাংকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের। পরে তাদের ১২, ৪ ও ৩ বছরের ২টি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো, শ্বশুরবাড়ির লোকদের সাথে এরই জেরে হতে পারে। তবে রুমির পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। নিহতের বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখত। গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে। সে কিভাবে আত্মহত্যা করে? ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবুদ্দিন আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে। ভাই বনাই সে একটু ভালো ছিল দেখে রুমি ওই সংসারে এখনো ঠিক আছে। আর ওই যে আমার যে বাগনা আছে ওকে মুখের দিকে তাকাই আমার বোন মানে এখনো ওই সংসারে আছে। আমার প্রায় সময় ফোন দিয়ে কয় কি আমার মারে, আমার ঘরে থেকে বাইর করে দেয়। আমার দেওরের যে রিপোর্ট নাম দেওরের আর বড় ননদের নাম লাকি, এই দুজনে আরো টাইনটা দরিয়া বাইর করে দেয়। ওরা বলে টাইনটা হাসরে ঘরে থেকে বাইর করে দেয়। এরকম অনেক হয়েছে ঘটনা। আজকে ওনার লাশটা কিভাবে পাওয়া গেল, উনি কেন মারা গেল? আমরা রাত ১১টা ১০টার পরও আমরা কথা বলছি, আমার মা কথা বলছে আমার বোনের সাথে। আর রাত ১১টার সময় ওর আরেকটা ননদ হয় পাশে, ওই রাত 11টার সময় ওর ফ্রিজে গোশত হতে গেছিল। তো ওই সময় ওরা দেখেছে হাসি খুশি, আর গল্প করেও আইছে। তো রাত 11টার পরে এই ঘটনা ঘটছে। আর আমাদের ওদের যে ফ্যামিলি ওরা একজনও নামাজ রোজা করে না, ৮টা 10টা ছাড়া ঘুমে থেকে ওঠে না। তো সেই লোক 5টার সময় কিভাবে ওঠে? আর একটা মানুষের যদি গলায় দড়ি দিয়ে রাখে, তো মাটির সাথে আমার পা মিশে আছে, তাহলে আমি কিভাবে বলবো? আপনারা কি মনে করেন তাকে কি হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওর পেট পাড়াইছে, ওর পেট ফুলে এরকম হয়েছে। আমি বলি শোনেন, ওর এখানে পাড়াইছে, ওর শরীরে অনেক জায়গায় দাগ আছে। আবার যে অনেকেই দেখছে যে আমি তো রাশের কাছে যাই না, রশি আবার সামনে থেকে চলে যাচ্ছে। আবার মানে পেটে এমন চাপ দিছে, নারী করে বাইরে গেছে টয়লেটের রাস্তা দিয়ে, এরকম অবস্থা। আর ওর শ্বশুরে আমাকে ফোন দিছে, আর ওর মোবাইল আর ওই শ্বশুর বাড়ির লোকেরা গায়েব করে লাগছে। এর সাথে কারা জড়িত বলে আপনি মনে করেন? ওর মেজো দেওর, আর আসল কালপিটি ওর মেজো দেওর আর মেজো দা। ওরা ওদের বাড়ি রাখবে না। নাম হলো রিপনের বউ হলো সাথী। আর ওই যে লাকি ওইটার সাথে যুক্ত আছে। ওই লাকির সাথে ওর ওই দেওর মিল্লাই কাজটা করছে। আপনার নাম কি? আমার নাম সুমি, আমি ওর বড়। আমার নাতিদের বিয়ে দিছে আজ 15 বছর। এই জামাই আমরা মালয়েশিয়া পাঠাইছি 2 বছর আমাকে টাকা পয়সা দিয়ে। নাতি বড় মাইয়ের ক্যান্সার, আজকে 1 বছর। আমরা 8 লক্ষ টাকা দিয়ে এই ক্যান্সার ভালো করতে নাকছি। তার ছোট পোলাটা রয়েছিল ক্যান্সার, 20,000 টাকা দিয়ে আমি 5 রোজায় 25 রোজা আমি 20,000 টাকা দিয়ে তার এই অপারেশন করাইছি। সন্তানের বাবা কোন স্ত্রীর স্বামী আপনার এতিমকে মুহের দিক চাইয়া সূক্ষ্ম বিচারটা জানি পাই আমি। এই কিছু আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা ওই সূক্ষ্ম বিচারটা চাই। ওই রিপনের জানি ফাঁসি হয়, ওই রিপনের বোনের জানি ফাঁসি হয়। জীবনের বদলে আমরা জীবন চাই। 3টা সন্তান আমি পাইলে দেবো এতিমগো। আমি অগো ফাঁসি চাই, অগো ফাঁসি চাই, অগো ফাঁসি চাই, অগো ফাঁসি চাইলে আমি শান্তি পাই, আমার সন্তানকে শান্তি পাই। আর বাবুরা সপ্তাহে বিদেশে, 2টা ভাইটা ইটালি, তারা কইছে না আমরা টাকা পয়সা কিছু দেয় না, 50 লক্ষ টাকা গেলে খরচা করবো। পরশু দিনকে একটু তকাতকি লাগছে ওই যে কার সাথে, মানে ওর দেওরের সাথে তকাতকি করছে। ওই ঘরের পাশে একটা জায়গা আছে, ওই জায়গায় মানে এটা বেডটা যে বেড খেলায় না, বেড খেলাইছে ওই যে আরো পোলাপান, মানে শীতের মধ্যে খেলানোর পর ঘরে কোনো লাইট আছে, লাইটটা খুললেও ঘরে থুইছে। ওই যে খেলাই দিয়েছিল, খেলার থেকে খেলা শেষ, লাইটটা খুললে আর নেই ঘরে। পরশু দিনকে মানে ওই রাঙ্গু মোল্লারে ফোন দিয়েছে, ওই যে আমাকে জামাই যে
হে মালয়েশিয়া হে এতেছে ফোন দেওয়ার পরে কয় তোর বউ তুই থাকস বিদেশে, তোর বউ ওই লাইট খুলকে ঘরে নেছে, তোর বউ বেড়াবি ঘরে এখান থেকে জর্গা। তখন জামাই এবার মানে এই কথা নিয়ে সূত্রপাত আর কি। হ্যাঁ, এই কথা নিয়ে সূত্রপাত আমার মাই এবার আমার এবার কইছে মা দেখো এই কইছে কালকে, যদি আমি জানতাম তো বাড়ির পাশে বিয়ে আমি বিয়ে খাইতাম না। ওই জামাই এবার কইছে তুই বিয়ে খাইলি কে, এরম তোর নিয়ে কথা কইছে আমার কাছে। আমি কত জামাই বলে কইছে যে তা তুমি আমার কাছে কইলে না, কইলে তো আমি বিয়ে খাইতাম না। তা গেছে, যাওয়ার পরে এই বাদ দিও আজকে দুইটা আত্মহত্যার সংবাদ আমরা পাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে মর্গে, এবং এটার বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আচ্ছা, এখানে এই গৃহবধূ যে মারা গেছে তার পরিবার বলতেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? এইটা যদি তারা অভিযোগ দেয়, হ্যাঁ, সেই অভিযোগ আমরা নিয়ে আইনগতভাবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মাইক্রোবাস চালকও আজকে তার লাশ অনেক উপরে পাওয়া গেছে, প্রায় 30 ফুট উপরে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? মাইক্রোবাস চালক তার 2 স্ত্রী, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তার 2টা স্ত্রী পারিবারিক কলহের জের ধরে সে প্রায় 40 ফিট উপরে গাছের মগডালি উঠে ওখানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এতে এখন পরবর্তী আইনি ব্যবস্থা কি? এই সংক্রান্তে অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।